জনসাধারণের স্বতঃপ্রণোদিত অংশগ্রহণ ও স্বেচ্ছাশ্রম আমাদেরই শান্তিপূর্ণ বিপ্লবের প্রধান স্তম্ভ। এই বিপ্লবের কর্মসূচি ৩টি পর্যায়ে ইতিমধ্যে শুরু হয়েছে। এগুলো হচ্ছে খাদ্য উৎপাদন দ্বিগুণ করা, নিরক্ষরতা দূরীকরণ এবং পরিবার পরিকল্পনা। এই বিপ্লবের প্রথম পর্যায়ে দেশব্যাপী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল খনন কর্মসূচির আওতায় এ পর্যন্ত যে অগ্রগতি অর্জিত হয়েছে তা অত্যন্ত আশাব্যঞ্জক। শান্তিপূর্ণ বিপ্লবের দ্বিতীয় পদক্ষেপ গত বছর ঐতিহাসিক ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবসে নিরক্ষরতা অভিযানের মাধ্যমে শুরু করা হয়। নিরক্ষরতা দূরীকরণ অভিযানের প্রাথমিক পর্যায়ে যথেষ্ট সাফল্য অর্জিত হয়েছে এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে। এরপর আসছে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা। আমাদের মতো তৃতীয় বিশ্বের সর্বাপেক্ষা অনুন্নত দেশগুলির সামনে সবচেয়ে বড় বিপদ হচ্ছে জনসংখ্যার বিস্ফোরণ। জনসংখ্যা বৃদ্ধিতে সাফল্যের সঙ্গে রোধ করার প্রচেষ্টায় আমরা প্রাথমিকভাবে আশাব্যঞ্জক সাড়া পেয়েছি। এই প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করার কাজ এগিয়ে চলেছে। শান্তিপূর্ণ বিপ্লবের এই বিভিন্ন ধাপকে পুরোপুরি সফল করে তোলার জন্য দরকার জনগণের সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা, এবং একমাত্র বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতেই শুধু এই ঐক্যবোধ গড়ে তোলা সম্ভব। বাংলাদেশি জাতীয়তাবাদের অর্থ হল এদেশের ভৌগোলিক সীমার মধ্যে বসবাসকারী ৯ কোটি মানুষ যুগ যুগ ধরে লালিত ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও দেশপ্রেমের সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত, এবং বাইরের প্রভাব ও আধিপত্য থেকে মুক্ত একটি স্বাতন্ত্র বোধ। সর্বোপরি বাংলাদেশের রক্তাক্ত স্বাধীনতা যুদ্ধ এই জাতীয়তাবাদকে চূড়ান্ত রূপ দিয়েছে। রাজনৈতিক দিক দিয়ে বাংলাদেশে জাতীয়তাবাদের তাৎপর্য হল এদেশের ভৌগোলিক সীমার মধ্যে বসবাসকারী সকল মানুষের একতা, সংহতি ও সম অধিকার। অর্থনৈতিক দিক দিয়ে এর তাৎপর্য হল এদেশের আপামর জনসাধারণের সর্বোচ্চ স্বার্থ সংরক্ষণ ও ভাগ্যোন্নয়নের পরিপূর্ণ সুযোগ। আমরা বিশ্বাস করি উৎপাদনের রাজনীতিতে, ঐক্যের রাজনীতিতে, শান্তি ও সৃজনশীল কর্মপ্রয়াসের রাজনীতিতে। জনগণের কল্যাণে নিবেদিত রাজনীতি কোনোদিন ব্যর্থ হতে পারে না। গত ২-৩ বছর দেশের বিপর্যস্ত অর্থনীতি পুনরুজ্জীবিত করার প্রয়াসে আমরা যেসব পদক্ষেপ নিয়েছি তার একটা চিত্র আমি এখন আপনাদের সামনে তুলে ধরব।